নমস্কার, সবাইকে জানাই শুভ সকাল। আমার সংসারের এই নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। না, চ্যানেলের নাম কিন্তু একদমই বদলায়নি। চ্যানেলের নাম পায়েলের সংসারই আছে, তবে নিজের নাম কি নিজের নিতে মন চায়, তাই আমার সংসারই বললাম। গতকালকে রাত্রিবেলায় এই ধোসার ব্যাটারটা রেডি করার সময় কিন্তু 3টে কাঁচা লঙ্কা দিয়ে রেখেছিলাম। কাঁচা লঙ্কা দিলে কিন্তু জিনিসটা ভালো ফোলে, এমনটাই আমি জানি, সেজন্যই দিয়ে রেখেছিলাম। এখন সকালবেলা হয়ে গেছে, প্রায় 12 থেকে 13 ঘন্টা এটা কিন্তু এরকমই রাখা ছিল। এখন ফুলে কিন্তু এটা ডবল হয়ে গেছে ব্যাটারটা। তো পুরোটা তো লাগবে না, দুটো মানুষ কতই বা খেতে পারবো, সেজন্য ভাবলাম কিছুটা তুলে রাখি আর কিছুটা আবার এরকমই রেখে দেবো 2-3 ঘন্টা, তারপর ফ্রিজে রেখে দেবো। আজকে তো এই ব্যাটার দিয়ে ধোসা বানাচ্ছি, তাই আজকে সারাদিন কিন্তু এই ব্যাটারের আর অন্য কিছু খেতে মন চাইবে না, ফ্রিজেই রেখে দেবো। আগামীকাল যদি কিছু বানাতে মন চায় তাহলে আগামীকাল বাকিটা ফিনিশ করে দেবো। আসলে ছেলেকে অনেক কিছু কথা শেখাতে হয়, তো সেই থেকেই কিন্তু এই ফিনিশ কথাটা আমার মুখ থেকে বেরিয়ে যায়, সবার সামনেই বেরিয়ে যায়। এমন ভাববে না যে আমি ইংলিশে কথা বলার চেষ্টা করছি, একদমই না। আমি ইংলিশ ভালো সেরকম পারিও না, ছেলের সঙ্গে যেটুকু বলতে হয় বেসিক যেটুকু সেটুকুই বলি। আমরা আমাদের ছোটোবেলায় যতটুকু ইংলিশ না জানতাম, সেই তুলনায় অনেকটাই কিন্তু আমাদের বাচ্চারা এখন থেকেই অনেক কিছু শিখছে। সেই ব্যাপারগুলো যখন তফাৎটা বুঝি তখন সত্যি ভালো লাগে যে ওরা আমাদের থেকে একটু হলেও এগিয়ে আছে। আর এই ব্যাটারটা দেখে কি মনে পড়ছে জানেন? কুয়াশার শীতের সকাল। কেন বলুন তো? এই কলাইয়ের ডাল যদিও এটা না, এটা বিউলির ডাল, তবু এই ব্যাটারটা দেখে আমার বারবার কিন্তু সেই মায়েরা বড়ি দেয় না, সেটাই মনে পড়ছে। সকালবেলায় ওই যে বড়ি দেওয়ার সময় ডালটাকে ফেটাতে হয়, সেটাই কিন্তু বারবার মনে পড়ে যাচ্ছিল। আর কারা কারা এই কলাই ডালের বড়ি খেতে ভালোবাসেন কমেন্টে কিন্তু জানাবেন, আর বাড়িতে আপনাদের বড়ি দেওয়া হয়ে গেছে নাকি সেটাও জানাবেন। আমি কিন্তু ছোটোবেলায় একদম বড়ি খেতে ভালোবাসতাম না, যত বড় হচ্ছে তত কিন্তু বড়ির পরে একদম ভালোবাসা বেড়ে যাচ্ছে। আর এখানে কিন্তু বড়ি খেতে একদম ভালো লাগে না, যেহেতু এখানে শীত নেই। আর যেখানে শীত নেই সেখানে কি আর শীতের খাবারের মজা পাওয়া যায় বলুন? আর ওই যে আমার বদমাসটা, ওই যে ভয়েস করার সময় আমার কাছে এসে বসবেই বসবে। অন্য সময় ওর বাবার কাছে থাকে, কিন্তু যখন আমি এইসব কাজ করতে বসবো তখনও বাবার কাছে থাকবে না, বারবার পালিয়ে আসবে, না হলে ওকে কার্টুন চালিয়ে দিতে হবে। তাই আমি বললাম, যা তুই এবার কার্টুন দেখ, আমাকে এবার শান্তি করে কাজটা করতে দে। ধোসা যে আমি ঘরে বানাবো এটা আমি কিন্তু কোনোদিনই ভাবিনি। হাজব্যান্ড বললো যে তুমি ব্রেকফাস্ট নিয়ে এত কনফিউশনে পড়ে যাও, কি বানাবে করে মাথা খারাপ করে দাও, এইসব খাবারগুলো একটু করা শেখো, দেখো অনেকটা এগিয়ে যাবে। একটু বেশি করে ব্যাটারটা বানিয়ে রাখবে, তাহলে দুদিন কিন্তু জলখাবার তুমি নিশ্চিন্তে বানিয়ে ফেলতে পারবে। ঘরে সব কিছুই মোটামুটি ছিল, তবে বিউলির ডালটা কিন্তু ছিল না, যেহেতু আমরা বাঙালিরা বিউলির ডালটা খুব একটা খেতে পছন্দ করি না। আর বাইরের দিকের মানুষ কিন্তু বিউলির ডাল খেতে খুব ভালোবাসে, জানো তো। তো হাজব্যান্ড কিন্তু এদিকে 3-4 দিন হয়ে গেল বিউলির ডালটা ঘরে এনেই রেখেছে। আমি ওকে রোজ বলি, তুমি না আমাকে মনে করে দিও, কোনো এক সময় সকালের দিকে না হলে দুপুরের দিকে তুমি মনে করে দিও যে আমি ডাল চালটা ভিজিয়ে রাখবো। ও মনে করে দিতে ভুলে যায় আর আমিও ভেজাতে ভুলে যাই। ও কোন সময় মনে করে বলুন তো? ওই রাত্রের দিকে, যখন আর হাতে সময় থাকে না, তখন বলে কই ভেজালে না তো। আমি বলি, তুমি তো আগে আমাকে বলোনি, আমি তো বলেছি সকাল বা দুপুরের দিকে বলতে হবে, রাত্রিবেলা ভিজিয়ে কোনো লাভ নেই, তাহলে দুদিনের ব্যাপার হয়ে যাবে। তো গতকালকে ও আমাকে মনে করে দিয়েছিল, তাই কিন্তু গতকালকে ভিজিয়ে রেখেছিলাম, আর আজকে বানাচ্ছি ফাইনালি। ঘুম থেকে উঠে আগেই রান্নাঘরে গিয়ে আলু সিদ্ধ বসিয়ে তারপর কিন্তু আমি বাকি কাজ করেছিলাম। তারপর ওই মশলা আলুটা বানিয়ে ব্যাটারটা রেডি করে স্নানে গেছিলাম, আর এখন কিন্তু অলরেডি আমার স্নান হয়ে গেছে। এখন বাজবে ওই মোটামুটি 7:45 মতো। এখন ওকে গরম গরম ধোসাগুলো বানিয়ে দেবো। এই আলুর মশলাটা কিন্তু আমি আগেই বানিয়ে রেখেছিলাম, ঠান্ডাই আছে, তাই ভাবলাম একটু আগেই দিয়ে দিই ধোসাটার ওপর, তাহলে কিন্তু একটু গরম হয়ে যাবে। সব ধোসাগুলোর ওপর কিন্তু আলু দিইনি, যেহেতু ওগুলো ঠান্ডা হয়ে যাবে। আর এখনও কিন্তু স্নান করে চলে এসেছে, তাই ভাবলাম এইটার উপরে আলুটা লাগিয়ে দিই, তাহলেও গরম গরম খেয়ে নিতে পারবে। যখন ওদের কোনো ছুটির দিন হয়, তো হয়তো ছুটি আছে, সম্পূর্ণ ছুটি হয় না, তবে ওই সকাল 9টা বা 9:30টার দিকে যেতে হয়। এবার যেদিন ছুটি থাকে মাঝে মধ্যে আমি কিন্তু বলি, এখানে পাশে এক জায়গায় ধোসা ইডলি এগুলো পাওয়া যায়, আমি কিন্তু বলি যে আজকে ব্রেকফাস্টটা বাইরে থেকেই নিয়ে এসো। ওখানে সকাল সকালই পাওয়া যায়, সকাল 8:30 থেকেই হয়তো পাওয়া যায়, তাই ও কিন্তু 9টার মধ্যে নিয়ে চলে আসে। এবার আমি যেহেতু আজকে ঘরে ধোসাটা বানিয়ে ফেললাম, এরপর আমার আর মনে হয় না যে ও আবার বাজার থেকে নিয়ে আসবে। এবার থেকে কিন্তু আমার ঘাড়ে এটা পড়ে গেল যে ধোসা তুমি বানানো শিখে গেছো, এবার থেকে তোমাকে ঘরেই বানাতে হবে, বাইরের ধোসা খাওয়া একদম বারণ। তবে কিছু কিছু খাবার এমন হয় যেগুলো বাইরে খেতেই ভালো লাগে, আর কিছু কিছু খাবার এমন হয় যেগুলো যতই বাইরে খায় না বাড়িতে বানিয়ে খেতেই ভালো লাগে। এইসব খাবারগুলো কি বলুন তো, যতই বাড়িতে বানিয়ে খায় না কেন, মাঝে মধ্যে কিন্তু মন চাই ওই রাস্তার ধারের ওই ধোসাগুলো খেতে, সত্যিই ভালো লাগে। আর ওখানে তো অনেক রকম ভ্যারাইটি থাকে, পনির ধোসা হয়, চিজ দেওয়া হয়, আলুরও হয়, প্লেন হয়, তো ভালোই লাগে বাইরেরগুলো খেতে। আর এই ধোসাটা কিন্তু আমি একদম, হাজব্যান্ড বললো একটু পাতলা করে ব্যাটারটা গোলো,
দেখো ওটাও ভালো লাগবে, ওটা বেশি ক্রিস্পি হবে। তো এই ধোসাটা আমি একদম পাতলা করে ব্যাটার করে বানিয়েছিলাম, এটা কিন্তু সব থেকে ক্রিস্পি হয়েছিল আর খেতেও খুব সুন্দর লাগছিল। আর এই ধোসার সাথে বানিয়েছিলাম এখানে বাদামের চাটনি বানিয়েছি। আজকে আমার কাছে নারকেলটা ছিল না, বাদাম ভেজে তার মধ্যে ওই 2-3 কোয়া রসুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছিলাম জল দিয়ে, আর তারপর একটু ছক লাগিয়ে দিয়েছি কারি পাতা আর সর্ষে আর একটু শুকনো লঙ্কা দিয়ে। তো এখন কিন্তু সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। সত্যি আজকে খুব ভালো লাগছিল খেতে, ঘরে বানিয়ে, আর ক্রিস্পিও হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। হাজব্যান্ড কিন্তু ওইদিকে অফিস বেরিয়ে গেছে, জলখাবারের যেসব থালা বাসন হয়েছিল সেগুলো ধুয়ে নিয়েছি, স্নান তো সকাল সকাল সেরেই ফেলেছি। আর ছেলেকে একটু লেট স্নান করাবো, সকালের দিকটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে, আমি কাজ করি তো সেই জন্য গরম লাগে স্নান করে ফেলি, কিন্তু ছেলে তো বসে থাকে তাই ওর কিন্তু ঠান্ডা ঠান্ডাই লাগবে। আর আমি কিন্তু ওকে বলেছিলাম বই নিয়ে পড়তে বসতে, আর এটা গতদিন পেয়েছে, সেই থেকে ও কিন্তু এই কালার বুকস নিয়েই বসে আছে সারাদিন। ওর খাওয়াতে মন নেই, ওর অন্য কিছুতে মন নেই। প্রায় 3টে বই এনেছে, 3টের মধ্যে কয়েকটা ফল বা কয়েকটা অ্যানিমালসই বাকি আছে, বাকি সব ও কালার করে ফেলেছে। আমি এবার ওকে বকছিলাম যে এইগুলো আরও তো কালার করিস না, একদিনে সব ফুরিয়ে ফেলিস না, এবার একটু পড়াশুনো কর, এই যে 2-1টাই বাকি আছে। ও বলছে না আমি পড়বো না, আমি কালারই করে যাব। তো ওইদিকে কালার করুক, যেটাতে খুশি থাকে, ওর সময় কেটে যায় সেটাই চাই। এই সময় কাটানো নিয়েই কিন্তু আমি বেশি ভাবি যে ছেলেটা আমার একা একা বোর হয়ে যায়, ওর বিরক্ত লাগে। কিন্তু ওর মতো ও খুশিও থাকে, তবু আমার মন মানে না, ভালো লাগে না যে ও একা একা থাকছে। আর বাবা মায়ের সঙ্গে থাকতে গেলে আমার তো মন চাইবেই যে আমি হাজব্যান্ডের সঙ্গেই থাকি, আর আমার ছেলেকে তো আর আলাদাভাবে রাখতে পারবো না, তাই আর কি আমাদের এইভাবেই থাকা। আর ছেলেকে আমি বলছিলাম তুমি পড়াশোনা করছো না, তোমাকে সঙ্গে কিন্তু আড়ি করে দেবো। ও কিন্তু আড়ির কিছুই বোঝে না। তারপর কাজ কাম শেষে ওকে কিন্তু ছাদে স্নান করাতে নিয়ে এসেছি। এখন যেহেতু হালকা শীত, তো ছাদে স্নান করালে ও আরাম পায়, আমারও ভালো লাগে বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করাতে। আর ছাদটা এত সুন্দর লাগছে, আকাশটা পুরো নীল, দেখুন এত সুন্দর লাগছে। আমি ভাবলাম আজকে আমি ক্লিপটা না নিলেই নয়, সত্যি আমি ভিডিওটা নিয়েই ফেললাম, এত লোভ লাগছিল আকাশটা দেখে। তারপর ওকে এখানে পড়তে বসিয়েছি। আর মনে পড়ছে কারোর কি এই কথাটা, আগে যখন আমরা ছোট ছিলাম আমরাও কিন্তু ঠিক পিকে কিউ করতাম, কিউকে পি করতাম। তো ছেলেকে আমি বলেছি পি লিখতে, ও কিন্তু কিউ করে দিয়েছে। ওকে পড়াই তো আমার কিন্তু নিজের ছোটোবেলার কিছু কিছু কথা মনে পড়ে যায়। আর আমি যেহেতু ছোটোবেলায় টিউশনও পড়িয়েছি, সেই সব বাচ্চাদের কথাও মনে পড়ে যে সব বাচ্চারা একই রকম হয়। আমি ওই 7-8 ক্লাস থেকে হয়তো টিউশন পড়িয়েছি বাচ্চাদের, বেশি বড় বাচ্চাদের নয়, 1, 2, 3, 4 এদেরকেই পড়িয়েছি। ভালো লাগতো, নিজের হাত খরচের টাকাটা আমি নিজেই ইনকাম করতে পারতাম, আর পড়াতেও ভালো লাগতো, নিজেকে একটা দিদিমণি দিদিমণি ফিল হতো। ছোটোবেলা থেকেই কিন্তু কিছু করব না, জীবনে খুব আরাম করবো, এসব ভাবনা চিন্তা কোনো দিনই ছিল না আমাদের। 3 ভাই বোন, আমরা 3 ভাই বোনেরই মধ্যে এরকম কোনো ব্যাপার নেই যে আমরা জীবনে আরাম করতে চাই। আমরা জীবনে কিছু না কিছু করতে চাই, আর সবাই কিছু না কিছু করছি, ছোট বড় সব মিলিয়েই সবাই কিছু না কিছু করার চেষ্টা করছি। কেউ কিন্তু খালি হাতে বসে থাকি না, সেটা কম টাকা ইনকামে হোক বা বেশি, সেটার কোনো ব্যাপার না, কিন্তু আমরা সবাই চেষ্টা করি আমাদের মতো। আর আমাদের ভাই বোনেদের মধ্যে কিন্তু কারোরই স্বপ্নটা সেভাবে পূরণ হয়নি, যেহেতু আমাদের আর্থিক অবস্থা ছোট থেকেই সেরকম ভালো ছিল না। আমার থেকে কম নাম্বার পেয়ে কেউ হয়তো ডিএড বিএড করে বসে আছে, আর আমি তাদের থেকে বেশি পেয়েও সেটা করতে পারিনি এক সময়। এখন চাইলে করতে পারি, কিন্তু এখন আর পড়াশোনার মধ্যে যেতে চাই না। কিছুদিন আগে একবার পড়া শুরু করেছিলাম, তখন আমি মনে হতো আমি পাগল হয়ে যাচ্ছি, পড়াশোনার থেকে অনেক দিন দূরে চলে এসেছি, কিছু বুঝতে পারতাম না। অনেক টাইমেরও তো দরকার, পড়াশোনা করার জন্য কিন্তু অনেক ফ্রি টাইমের দরকার। এবার কিট্টু আছে, এখানে কোয়ার্টারে থাকা, সব কাজকামের মধ্যে পড়াশোনা আমি একদম করতে পারছিলাম না, তাই আর কি এই ভিডিওর মধ্যে কাজের মধ্যে আসা। আর কিছু তো একটা করবোই, এটা আমার কিন্তু ছোটোর থেকেই মনের মধ্যে একটা ইচ্ছা ছিল, কিছু একটা করবোই। আর আমার দাদাও তাই, একই অবস্থা, ওরও তাই। ও খুব ভালো স্টুডেন্ট ছিল, তো ও কিন্তু মনের মতো সব কিছু করে উঠতে পারেনি। ও একটা সরকারি চাকরি করে, সেটাই তো ভগবান যেটুকু দিয়েছে আমাদের সেটুকু নিয়েই খুশি থাকি। আর আমাদের 2 ভাই বোনের অনেকটাই স্বপ্ন এখন পূরণ হয়েছে, কিন্তু আমার দিদির ছোট থেকেই সেটা হয়নি, এখনও সেভাবে হয়ে ওঠে না। তো ভগবান আছে, কিছু না কিছু করবে, ওর জন্য অনেক কিছু হয়তো ভবিষ্যতে লেখা আছে। সেটুকুই চাই সবসময়, যে আমরা তো আছি, একটু হলেও ভালো আছি, ও যেন সবসময় ভালো থাকে, আমাদের থেকে যেন অনেক অনেক ভালো থাকে। তো মন খুলে আজ অনেকটাই গল্প করে ফেললাম, কিছু কিছু কথা ছোটোবেলাকার কথা তো মনে পড়লে মনকে আর আটকানো যায় না, অনেক কিছুই মনে পড়ে যায়, ভালো লাগে। ছোটোবেলায় দিনগুলোই বেশি সুন্দর ছিল, মনের মতো ছিল। সব কিছু জীবনে না পেলেও কিছু কিছু ভালো লাগা ছিল, যেগুলো আর ভোলা যায় না, সেগুলো আর জীবনে পাওয়া যায় না। আজকে কিন্তু ডাইনিংয়ের পর্দাগুলো সব কেচে দিয়েছিলাম, আর অনেকটা এখানে কাঠবাদাম কিন্তু আমার রাখা ছিল ঘরে। এবার ছুটি গিয়েছিলাম তো, এসে কিন্তু দেখছি হালকা হালকা পোকা পোকা হয়ে গেছে, সবগুলোতে না, কাজুগুলোতে। আর কাজুটা আমি ফেলেই দেবো, কাজুগুলো রাখবো না, পরে দেখলাম একদম নষ্ট হয়ে গেছে, ভেতরে পোকা ধরে গেছে। বাদামগুলো ভালো আছে, তবুও ভাবলাম একবার বাদামগুলো রোদে দিয়ে রাখি। আর ছেলে জানি না কবে ওই ঢোপের মধ্যে বিস্কিট ঢুকিয়ে রেখেছিল, তাহলে
তাহলে সেই জন্যই কিন্তু পোকাটা বেশি লাগার চান্স আমার মনে হচ্ছে সেই জন্যই লেগেছে। এরকম হতেই থাকে আমার বাড়িতে, কোথায় কোন জিনিসটা থাকে আমি নিজেই জানি না, পরে খুঁজতে গিয়ে দেখি এই জিনিসটার মধ্যে এই জিনিসটা পড়ে আছে। আর পর্দা তো ছিল, তার সঙ্গে অনেক কিছু জামা কাপড়ও ছিল। আর কিট্টু তো ছোটো না, ও পার্কে খেলতে টেলতে যায়, তাই জন্য অনেক জামা কাপড় নোংরা করে ফেলে। অনেক সময় ব্রাশ করতে একটা জামা চেঞ্জ করতে হয়, ব্রাশ করার পরে খাওয়ার পরে জামা চেঞ্জ করতে হয়। আমাদের জামা কাপড়ের থেকে কিন্তু ওরই জামা কাপড় বেশি হয়ে যায়। আর গতকালকে রাত্রিবেলাকার ফ্রিজে কিছুটা মাছ রাখা ছিল, সেটাই এখন রান্না করছি। গতকালকে রাত্রিবেলায় বলি না, আমার রান্না করতে বেশি মন চায় না, মানে এরকম ভারী খাবার কিছু রান্না করতে মন চায় না। আর আমি কিন্তু মাছের ঝোল রান্না করলে একটু কাজু আর চারমগজ দিই। আর আমার কাজুটা যেহেতু নষ্ট হয়ে গেছিলো, বেছে বেছে 3-4টে নিয়েছিলাম, সেই জন্য তার বদলে বাদাম ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমার মাছের ঝোল কিন্তু হয়ে গেছে। ওদিকে ছাদে কিন্তু জামা কাপড় মেলে দিয়ে এসেছি, প্রচণ্ড রোদ, আপনাদের সেখানে নিয়ে যেতে পারলাম না, ফোনটা আমার বাস্ট হয়ে যাবে, এত গরম ছাদ। কোনো রকম গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি। ভিডিও না পেয়েও যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি সত্যিই ভেবে উঠতে পারিনি। আমি সত্যিই খুব খুশি হয়েছি, আপনাদের অনেক ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজকের মতো চলি, টাটা।